প্রিয় দেশবাসী, আগামীকাল 12 তারিখ আমরা জানি আমরা সকলে ভোট দিতে যাব। এই যে কিছুক্ষণ আগে আমি একজন ব্যক্তিকে দেখাইছি, উনি হলেন আমার চাচা। আর উনি ঢাকা হাইকোর্টে চাকরি করেন। আমার বড় ভাই, ওনার ছেলে, উনি হাইকোর্টে একটা চাকরির জন্য আবেদন করছেন। হাইকোর্টে চাকরির জন্য আবেদন করছেন, উনি থাকে পাশে। ওনাকে সেই চাকরিটা দেওয়া হয় নাই। 20 লক্ষ টাকা ঘুষ চাইছে। কত লাখ? 20 লাখ টাকা। কয় লাখ? মানে 20 লক্ষ টাকা ঘুষ চাইছে একটা চাকরির জন্য। তাই আমি এটুকু বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে, আপনারা এমন কাউকে ভোট দেবেন না যাতে করে তারা আপনার সন্তানদের কাছে একটা চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং আপনাদেরকে ভালো একটা সলিউশন না দিতে পারে। উনি চাকরি করতেন ঢাকা হাইকোর্টে। এই হাইকোর্টে চাকরির জন্যই বলা হয়েছিল হাইকোর্টের চিফ জাস্টিসদের কাছে। যাই হোক, মূল্যবান একটা কথা বললাম। আপনারা আগামীকাল 12 তারিখে চাঁদাবাজ, ঘুষখোর এবং ইসলাম বিদ্বেষী এদেরকে আগামী 12 তারিখে ভোটটা দেবেন না। আশা করি আপনার মূল্যবান ভোটটা যাকে দেবেন তাতে যেন বাংলাদেশের জনগণের উপকৃত হয় জনগণ, এবং জনগণ যেন আপনাদেরকে দোয়া করে। যেহেতু বিগত দিন স্বৈরাচার বাংলাদেশে থাকার কারণে বাংলাদেশের অর্থনৈতিক ধস নামছে। ইনশাল্লাহ কথাটা বুঝতে পারছেন কাকে ভোট দেবেন। যাকে ভোট দিলে আপনার মূল্যবান ভোটটা আগামী 5 বছরের জন্য দোয়া, এবং আপনার একটা ভোটের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনার জন্য দোয়া করবে। যেই ব্যক্তি জয়যুক্ত হবে, ওই ব্যক্তি যে ভালো কাজ করবে, ওই ভালো কাজের জন্য যে দোয়া করবে, ওই দোয়ার একটা সওয়াব আপনি পাবেন ইনশাল্লাহ। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন। যে ভোট দেবেন, আপনার মূল্যবান ভোটটি যাকে দেবে তার মাধ্যমে সারা বাংলাদেশ উপকৃত হবে। লাস্ট একটা কথা বলে যাই যে হাত পাখায় কেউ ভোট দেবেন না। হাত পাখা হতে পারবে না। শুধু তারা দেশের মানুষকে বিভ্রান্ত করে, ইসলামের নামে দাড়ি টুপি পাগড়ি পরে মানুষকে বিভ্রান্ত করে, তাদেরকে আপনারা ভোট দেবেন না। হাত পাখায় কেউ ভোট দেবেন না, এটা আপনাদেরকে সবাইকে বলি। আগামী 12 তারিখ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।